খুশি হইতাম না, যত খুশি হয়েছে অস্ট্রেলিয়া যেত ভাই, অনেক খুশি ভাই, আমরা অনেক খুশি, আমরা অনেক খুশি ভাই, অসাধারণ অসাধারণ। অবশ্যই অস্ট্রেলিয়া, আমি ছোট থেকে অস্ট্রেলিয়া সাপোর্ট করি, কোনো দল না, শুধুমাত্র অস্ট্রেলিয়া। হ্যাঁ, ইন্ডিয়াকে সবচেয়ে অপছন্দ করি, তাদের মাটিতে এই বাটপাত দলকে হারাইছে, তারা সবচেয়ে বেশি খুশি। A few moments later. আইপিএল থেকে ব্যান করছে বাংলাদেশকে ভারত, আর কখনো আইপিএল খেলতে পারবে না সাকিবরা। আজকের ভিডিওটা কিন্তু র ভিডিও হবে, ঠিক আছে, একটু মুখ খারাপ থাকতে পারে, একটু থোড়া গালিগালাজ থাকতেও পারে, ঠিক আছে। তো যাদের এগুলো পোষাবে না তারা প্লিজ লিভ নাও, আর যাদের পোষাবে তারা প্লিজ কানে হেডফোন নাও, কারণ হেডফোন জিন্দাবাদ। आइए देखते हैं, बैठे मजा आएगा। তাহলে অবশেষে বাংলাদেশ আইপিএল থেকে ব্যান হলো। খুব ভালো কাজ হয়েছে, এটা খুব ভালো কাজ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোরা কি রে? হ্যাঁ, আমরা হারছি, আমরা তোদের প্রতিবেশী দেশ হয়েছি, আর তোরা আমাদের হারে তোরা ঈদ মানাচ্ছিস। মানে তোরা কি, মানে নিচু নিচু মন, নিচু জাত তোরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোরা তো এত বছর ধরে ক্রিকেট খেলছিস, বল দেখি তোদের কোন কোন ইন্টারন্যাশনাল কাপ আছে, ইন্টারন্যাশনাল ট্রফি কি আছে তোদের কাছে? বল বল তোদের কাছে কি আছে? জানি না। रोज आते हैं इस उम्मीद पे, आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। আর যারা কামিয়ে মানে অর্জন করে নিচ্ছে তাদের উপর তোরা এরকম হিংসা করছিস, যারা তোদের বিপদে সবসময় পাশে দাঁড়ায় তাদের উপর তোরা হিংসা করিস। মির্জাপুর আগেকার যুগের একটাই মির্জাপুর ছিল, এখন কোটি কোটি মির্জাপুর, সেটা হচ্ছে বাংলাদেশিরা। আসুন শুনে নিন বাংলাদেশ কিভাবে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের জন্ম কোথা থেকে হয়েছে আপনারা শুনে নিন। আপনারা বইয়ে যেটা পড়েছেন সেটা ভুল, আমি বলছি কিভাবে জন্ম হয়েছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। 1971 সালে যখন আমাদের ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যখন সহবাস হচ্ছিল, ইন্ডিয়া পাকিস্তানকে যখন দিচ্ছিল, তখন ইন্ডিয়া প্রোটেকশন ইউজ করেছিল, ঠিক আছে, ইন্ডিয়া প্রোটেকশন ইউজ করেছিল, কিন্তু সেটা খারাপ কোম্পানির প্রোটেকশন ছিল। তো সেই কারণে প্রোটেকশন মানে কন্ডম ফেটে যখন বীর্যটা পাকিস্তানের গর্ভে যায়, তখন সেইভাবেই বাংলাদেশ জন্মগ্রহণ করে। তো বাংলাদেশ অ্যাকচুয়ালি কন্ডম ফাটা জারদ সন্তান। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। বাংলাদেশ তোদের বলছি, বাংলাদেশিদের বলছি, তোরা একবার ভেবে দেখেছিস যে তোরা যেইভাবে আমাদের উপর এগ্রেশন দেখাস, যেইভাবে আমাদের উপর রাগ দেখাস, আমরা যদি উল্টে তোদের উপর দেখাই তোরা কোথায় যাবি? একবার সার্চ করে দেখিস তো, যখন পাকিস্তানের আজকে এরকম হাল কিভাবে হলো, 80% আমাদের জন্য হয়েছে। যখন আমরা পাকিস্তানের সঙ্গে ট্রেড বন্ধ করে দিয়েছি না, তখন পাকিস্তানের হাল এরকম হয়েছে। একবার দেখে নিস ঠিক মতো, ভাব এবার পাকিস্তানের মতো দেশকে তোরা আমরা এরকম করেছি, তোদের আমি কোথায় রাখতে পারি, কোথায় তোরা কোথায় যাবি? আমরা বলা যদি মুতে দিই না, তারপর আমরা ভেসে যাবি। তাহলে তোদের আছেটা কি, কি আছে তোদের? তোদের ফোড়া হলো তো ইন্ডিয়ায় আসতে হয় তোদের। তারপরে তোরা এত লাফালাফি করিস কোথা থেকে? ইন্ডিয়া এসে তোরা বেঁচে ফিরে যাস তোরা। তোদের 99% কন্টেন্ট ক্রিয়েটার গুলো মানে আমাদের ইন্ডিয়ান শো, ইন্ডিয়ান সবকিছু কপি করে বেঁচে আছে, ঠিক আছে। তোদের বেলা সিনেমা চলছে মানে আমাদের কপি করে করে, আমাদের সেই সিনেমা আমার সাউথ ফাউথ সব কপি করে করে তোদের সিনেমাগুলো চলছে। তোরা এত লাফালাফি করিস তোদের বেলা, তোদের ওই সকল স্টাররা যখন এখানে আসে তখন তোরা তারা তকমা পায় ওরা স্টারে, তোরা তখন মানে গর্ববোধ করিস, তোদের বেলা গায়েগুলো আমাদের কাছে ওঠে বাড়া, ঠিক আছে। তোরা এত লাফাস কোথা থেকে? তোরা কারা তোরা? क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আমরা দিই আর তোরা খাস রে। আমাদের এখান থেকে যখন আনাজ ফানাজ সব যায় তোদের ওখানে, ঠিক আছে। তোদের না দিলে আমরা মরে যাবো না, আমরা যদি তোদের না দিই তোরা মরে যাবি। আমাদের এখানে সব হয় ভাই, তোদের ওখান থেকে কি আসে না আসে, ইলিশ ফিলিশ কি আসে ভাই, আমাদের এখানে সব হয়। আমাদের তোদের কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগবেও না, ঠিক আছে। আমাদের এখানে সব হয়, আমরা সব পাই, কিন্তু আমরা যখন তোদের দিই তখন তোরা খেয়ে বাঁচিস। তোদের জিডিপি ফিডিপি এগুলো ডিপেন্ড করে আমাদের উপরে। আমরা যদি দেওয়া বন্ধ করি তোদের ওরা হয়ে যাবে। अरे हाँ भाई हाँ, ঠিক আছে। তো সেইভাবে থাকি। তো দার্জিলিং এ তোদের বন্ধ হয়ে গেল যা আসা, তোদের তো মনে হয় ভিসাও পাচ্ছিস না তোরা ওখানে। তোদের আমাদের ইন্ডিয়ান এমবেসিতে তোদের ওখানে তোমার মেলা চলছে যে ভিসা পাওয়ার জন্য, হবে এরকম।
তোদের তোমার উচিত তোমার আইসিসি থেকে ব্যান করে দেওয়া, খেলা নিয়ে বেশি নাচানাচি তোমার আইসিসি থেকে ব্যান করে দেওয়া উচিত তোদের। ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले और अपनी जिंदगी को एक नई दिशा की तरफ मोड़ने की कोशिश करें। বা বেশি কিছু না, আমাদের এখানে স্টার জলসা জি বাংলা যদি তোদের ওখানে টেলিকাস্ট করা বন্ধ করে দিই, তোদের ঘরে গৃহ যুদ্ধ লেগে যাবে। ইন্ডিয়ার সাথে কলা গাছ খেললে কলা গাছকে সাপোর্ট করবি, হ্যাঁ শুয়োরের বাচ্চাগুলো কলা গাছকে সাপোর্ট করি তোরা, বাহ। আর আমাদের সঙ্গে যখন পাকিস্তানে খেলে তোরা পাকিস্তানকে সাপোর্ট করিস। পাকিস্তান তো একসময় দিত তোদেরকে ভালো মতো দিয়েছে তো তোদের পাকিস্তান, তবুও আমরা তখন বাঁচিয়েছি। তোদের মা বোনেদের ইজ্জত তো আমরা বাঁচিয়েছি, তবুও আমাদের পরেই তোরা দিবি। আর যখন পাকিস্তান তোদের নিচ্ছিল তখন আমরা বাঁচিয়েছি তোদেরকে। আসলে আমরা তোদেরকে জন্ম দিয়েছি, ভুলে গেছিস বাপকে? ও বিধবা জারক সন্তান বাড়া, তো ভুলে তো যাবি। কি আরে বলুন কি বাড়া তোরা কোন দিক থেকে এগিয়ে বলতো? তোরা কোথায়, তোরা বিশ্ব তোরা কোথায় স্থানে আছিস? কোন স্থানে আছিস তোরা? কোন স্থান পাস বল দেখি? হ্যাঁ, না বাড়া তোরা আছিস বাড়া চিকিৎসা এগিয়ে, না আছিস তোরা বাড়া টেকনোলজিতে এগিয়ে, না আছিস তোরা পাওয়ারে এগিয়ে, না আছিস তোরা শিক্ষাতে এগিয়ে, তোরা কিসে এগিয়ে আছিস? না আছিস তোরা স্পোর্টসে এগিয়ে বাড়া। তোরা কারা? হ্যাঁ, নিজেদের কি ভাবিস তোরা? তোর মায়ামা ফায়ামা ওরা নেপাল ফেপাল ভালো জায়গায় আছে বাড়া। তারা সাপের সাথে বন্ধুত্ব করো ঠিক আছে, কিন্তু ওরা বাংলাদেশিদের সাথে না। ব্যাস, আর বেশি কিছু বললাম না। যদি এই ভিডিওর কোনো রিপ্লাই ভিডিও বেরোয় তখন তাকে আবার এর থেকে ভালোভাবে রিপ্লাই আমি দিতে পারবো, ঠিক আছে? আর কিছু এইভাবেই দেবো। আর যদি সত্যি ভারতবাসী হও, ভারত মানে ভালোবাসো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মানে লাইক ফাইক করো, ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? আর এই বাংলাদেশি খানকি